আসসালামু আলাইকুম গাইস। বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল, আমারও মন চেয়েছিল গরম গরম ভাতের সাথে কলা দিয়ে কাতল মাছের এই মজাদার রেসিপিটি বানিয়ে ফেলি। তো আজকে বানিয়ে ফেললাম, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন আমি কাতল মাছগুলোকে কেমন সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কলা নিয়ে নিয়েছি, আমি কলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটি একটি করে মাছ প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠে উল্টে দিব। এইভাবে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরই মাছগুলো একদমই ব্রাউন কালারে চলে আসবে, তখন আমি উঠিয়ে নিব। আর এই তো দেখুন কিছুক্ষণ ভাজার পর কিন্তু মাছগুলো হয়ে যাবে। তারপর আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিব। এবার আমি ওই পাত্রের মধ্যে কলাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু। এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি কলা আলুটাকে, তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর আমি একটু ভেজে নিচ্ছি সময় ধরে। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আলু আর কলাটা ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে দিব যেন নিচ দিয়ে না লেগেছে। এখন দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর আমি এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করে নেব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব আলু আর কলাটাকে। যখন একদম ভালো করে কষানো হবে, একদমই বুনো বুনো টাইপের হবে, তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে। এবার আমি মাছগুলোকে ভালো করে কিছুক্ষণ সময় তো রান্না করে দেবো আর দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। তারপর কিছুক্ষণ এইভাবে নেড়ে দেব আর ঝোলটা শুকিয়ে আসলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ নেড়ে দিব। এখন দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে আর কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি, ভাতের সাথে পরিবেশন করে নিলাম। জাস্ট লুকটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে, আমার এখনও খেতে মন চাইছে। আপনারাও চাইলে বৃষ্টির দিনের গরম গরম ভাতের সাথে এই কলা আর মাছের রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারেন। খুবই ইজি। আর যে উপকরণগুলো দেখিয়েছে ওইগুলো দিয়ে আমি এখানে লেবু দিয়ে খাচ্ছি। আমার কাছে কতটা মজা লাগছে, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে তো একদমই বুঝবেন না এই রেসিপিটার মজাটা। তো এই তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে একটু লাইক দিবেন আর আমার ভিডিওতে নিউ হয়ে থাকলে ফলো করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।